দেশের এই যে নির্বাচন কমিশন যারা এগুলো করতেছে এগুলো তাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কারণ কোরআন তাফসীর হবে যত মানুষ ভালো হবে তত, আওয়াজ মাহফিল হবে যত তত মানুষ ভালো হবে তত। এই জন্য বন্ধ করবেন না কোরআনের মাহফিল, বন্ধ করতে হাসিনা। আপনারা বন্ধ করলে আপনারাও খারাপ হয়ে যাবেন, খারাপ হবেন না। যে সম্মান কামাইছেন সময় লাগছে অনেক, এই সময় নষ্ট হয়ে যেতে 1 মিনিটও লাগবে না। সেই জন্য এই ওয়াজ মাহফিলের প্রত্যেকটা এলাকায় হয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হয়। আর আপনারা বন্ধ করলেও এই ওয়াজ মাহফিল সরকার এবং সরকারের পক্ষ থেকে যারা বলেছেন বন্ধ করে দেবেন, আমরা বলছি আপনারা বললে আমরা মানবো না। আমরা আল্লাহকে মানি, আল্লাহকে খাই, আল্লাহকে শুনি, আর আল্লাহ কোন অনুযায়ী আমরা জীবনযাপন করার চেষ্টা করি। সুতরাং আপনারা বললেও আমরা আপনাদেরটা মানবো না, আমরা আল্লাহটাই মানবো, আমরা কাতাই মানবো, আল্লাহটাই মানবো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন মুযাকারা চলতে থাকবে, প্রতিদিন চলবে, প্রতিরাতে চলবে। আপনারা বন্ধ করতে বললেও আমরা বন্ধ করবো না, আমরা চালিয়ে যাবো। এরপর যদি আপনারা বন্ধ করার চেষ্টা করেন তাহলে জনগণ আপনাদের সেই জবাব দিয়ে দেবে। কিন্তু এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করে দেবে। তাই গানের কথা বলেন না কেন, বাউলের কথা বলেন না কেন, যাত্রা পালার কথা বলেন না কেন, শুধু ওয়াজ মাহফিল করে কি বলতে চান? ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন না। বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে অনেকেই ফোন করতেছে যে মাহফিল হবে কিনা আগামীতে, বিভিন্ন কমিটিরা একটু হয়ে গেছে। তো এই জন্য ইনশাল্লাহ সমস্যা নেই, মাহফিল আমরা করবো। সরকার বন্ধ করলেও আমি করবো ইনশাল্লাহ। কিভাবে করতে হয় এটা করবো ইনশাল্লাহ। যে কোনো মাহফিল এলাকায় অনেক মাহফিল যেগুলো আছে আমার, এগুলো হবে ইনশাল্লাহ। এগুলো কেউ বন্ধ করতে পারবে, মাহফিল করে যাবেন। এরপর আমি আসবো, আয়সা পরে দেখবো মাহফিল কেমন হয় না। দরকার মসজিদের কথা বলবো, তো মাহফিল হতে হবে ইনশাল্লাহ, মাহফিল চলতে হবে। তা আমি আসি আর যেই আসুক মাহফিল চলতে হবে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আজকে আমাদের বিশ্বাস করেন পৃথিবীর অনেক দেশে গেছি, তো বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নাই। এত ইসলাম প্রিয় মানুষ কোন দেশে পাইনি, বহু দেশে গেছি। এইভাবে পর্দা, এইভাবে বোরকা অন্য দেশের মানুষ দেখি নেন। এইভাবে এত সুন্দর মানুষের মাহফিলে বসা, প্রতিদিন এরকম পড়া তাফসীর শোনার এরকম মনোরঞ্জনতা পৃথিবীর বিভিন্ন দেশে নাই। সৌদি আরব বলবেন, মক্কা মদিনা বলবেন, আজকে মক্কা মদিনাতে যায় দেখার পরও দেখা যায় যে তারা অনেক লোক আছে ইসলাম ঠিকঠাক মানে না। দেখেন নাই মদ চালু করছে, দেখেন নাই? হ্যাঁ, এরপর দেখেন নাই যে সিনেমা হল চালু করছে, শুনেন নাই? এরপর দেখেন নাই যে ড্যান্স চালু করছে, গান। তাহলে চিন্তা করে দেখেন আজকে সেই জায়গাটার ভিতরে তারা শুরু করে দিচ্ছে এরকম অবস্থা। তাহলে কেন? বিভিন্ন জায়গায় যারা ঠিকঠাক এরকম মাহফিল গুলো পৃথিবীর সব দেশে হয় না। কয়েকটা দেশে হয়, মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে আমার মনে হয় 1 নম্বর আছে। আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি তাফসীর মাহফিল হয় আলহামদুলিল্লাহ। মানুষ তাফসীর মাহফিল হয় বিধায় মানুষের জানার আগ্রহ বেশি। লম্বা সময় একটা পর্যন্ত বসে থাকে মানুষ। কথা মনে করতেছেন তো অনেক বড় ব্যাপার। মানুষের ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বানায় দিও, যেরকম আমিন। আল্লাহ সবাইকে জান্নাত থেকে হেফাজত করে দিও, আমিন। আল্লাহ দেশের সরকার, দেশের উপদেষ্টাগণ, দেশের প্রত্যেকটা ব্যক্তিকে তুমি সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করে দাও, বলেন আমিন।